এটা এই পয়েন্টটা বলছিল, কিন্তু আমি একবার ডাক্তারবাবুকে বলবো, ডক্টর তন্ময়বাবু, একটা রাজ্যের একটা স্বাস্থ্য ব্যবস্থা গোটাটা এসএসকেএম হাসপাতাল নির্ভর, ভবানীপুর কেন্দ্র নির্ভর গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এবং উত্তরবঙ্গের বহু নেতা তারা বলেন যে আসলে গোটা ক্যাবিনেটটা যদি দক্ষিণ কলকাতা নির্ভর হয়ে যায় তাহলে স্বাস্থ্য ব্যবস্থাটা দক্ষিণ কলকাতা নির্ভর কেন হয়ে যাবে না? কি নক্কারজনক, কি লজ্জাজনক বিষয় যে এটা গর্ব করে বলতে হচ্ছে 3 ঘন্টা আউটডোরের টিকিটের জন্য লাইন দিতে হয়, হাজারে হাজারে লোক জাস্ট মাসের পর মাস বসে থাকে এসএসকেএমে বেড পেতে। কেন আসানসোলে বেড থাকবে না? কেন জলপাইগুড়িতে বেড থাকবে না? আমাদের রাজ্যটা কি গোটাটা কি কলকাতা নির্ভর নাকি? প্রথমে তোমার কথার উত্তরটা দিই, তারপরে আমি এসএসকেএম সম্বন্ধে বলবো। কারণ আমি এসএসকেএম হাসপাতালের ছাত্র, আমি ওখান থেকে এমডি মেডিসিন পাশ করেছি। তো এসএসকেএম হাসপাতাল একটা আমার কাছে অন্য জায়গা। তো তোমার কথার উত্তরে বলবো যে এইখানে আমাদের রাজ্যে এই সরকার মানুষকে বারে বারে বোকা বানিয়েছে হাসপাতাল সম্বন্ধে মিথ্যে কথা বলে। এরা বলেছে যে এরা নাকি অনেক সুপার স্পেশালিটি হাসপাতাল করেছে। তুমি যে রোগীর কথা বলছো, এই বাচ্চাটি যার হেড ইঞ্জুরি হয়েছে তার নিউরো সার্জারির ডিপার্টমেন্ট লাগবে। আপনি এই তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন ওনাকে আমি বলবো জেলার কোন সুপার স্পেশালিটি হাসপাতালে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট আছে উনি যদি বলে দিতে পারেন। আমি বলে দিচ্ছি সেটা নেই। সেই জন্যে এই বাচ্চাটিকে নিয়ে চলে আসতে হয়েছে এসএসকেএমে, না হলে তাকে আসতে হতো না যদি আসানসোলের সত্যিকারের সুপার স্পেশালিটি হাসপাতাল হতো। তাদেরকে বোকা বানানো হয়েছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর গোড়ালিতে চোট লেগেছিল নন্দীগ্রামে, তার সাহস হয়নি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার, কারণ তিনি জানেন ওখানে চিকিৎসা হয় না। তিনি এসছেন এসএসকেএমে। একজন মুখ্যমন্ত্রী যখন আসছেন এতটা দূরে, তার জন্যে ডাক্তার, নার্স, বেড সব রেডি হয়ে সবাই অপেক্ষা করছে। নন্দীগ্রাম বা আসানসোল থেকে যখন সাধারণ মানুষটি আসছে কলকাতায়, তার জন্য কোন ডাক্তার কোন নার্স রেডি হয়ে রয়েছে? আচ্ছা ডাক্তারবাবু আমাকে একটা কথা বলুন, আমি তারপরে বাকিদের কাছে যাব। সুজয় কৃষ্ণ ভদ্র, একটা সময় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠের জন্য আমরা অপেক্ষা করতাম, বাঙালিদেরও আমাদেরও কি অধগতি ভাবুন যে আমরা সুজয় কৃষ্ণ ভদ্রের কবে কণ্ঠস্বর ফিরবে তার জন্য অপেক্ষা করি। কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের একটা ক্লিপ আমি শোনাতে চাই। শেষবার রিপাবলিক বাংলাকে অন্তত পাবলিক অ্যাপিয়ারেন্সের সময় শেষবার, তার মাঝেও আমরা দেখিয়েছি সুজয় কৃষ্ণ ভদ্রের কেবিন, কি দারুণ কেবিন, কিন্তু সেইবার সুজয় কৃষ্ণ ভদ্র ঠিক কী বলেছিলেন একবার শুনবো, তারপর ডাক্তারবাবু আপনার কাছে যাবো এবং প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন বাবুর কাছে যাবো। কিন্তু শুনবো সুজয় কৃষ্ণ ভদ্রের সেই অসম্ভব সুন্দর বাণী। এখন কি বলবেন? আপনার তদন্ত সম্পর্কে কি বলবেন? দয়া করে এইসব না না, আপনি কি বলবেন? অভিযোগ তো অনেক কিছু, অভিযোগ তো অনেক কিছু আছে আপনার সম্পর্কে। ওর বাপের কি যাতে আইন আদালত আছে, মনে একটি কথা কি বলবেন? ওর প্রফেসর টিআরপি বাড়াতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছে। 2 কোটি অভিযোগ। তোর বাপের কি? তোর বাপের কি? লিপস এন্ড বাউন্সে কালকে রেড হয়েছে। তোর বাপের কি? লিপস এন্ড বাউন্সে রেড হয়েছে। কত টাকা দিয়েছিলেন ওখানে? লিপস এন্ড বাউন্সে রেড হয়েছে কালকে। তোর বাপের আমার বাপের কিছু নয় ডাক্তারবাবু, কিন্তু বাংলার মানুষের তো এসে যায়, চাকরি প্রার্থীদের তাদের তো এসে যায়, তাদের বাবারা অসুস্থ হয়ে পড়ছেন, তারা এসএসকেএমে বেড পান না, ছেলেগুলো অসুস্থ হয়ে পড়ছে ধর্নায় বসে বসে, তারা এসএসকেএমে বেড পায় না। এটা ছিল 22শে আগস্ট, এটাই হচ্ছে লাস্ট সিন সুজয় কৃষ্ণ ভদ্রের। তারপর থেকে 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই ডিসেম্বর পড়ল, প্রায় 4 মাস উনি আছেন, একটা কেবিনে আছেন। আচ্ছা বলুন তো, একটা পেশেন্ট তার কি কি হতে পারে যার জন্য তাকে 4 মাস একটা সরকারি হাসপাতালে, গুরুত্বপূর্ণ হাসপাতাল এসএসকেএমের মতন, সেখানকার কেবিনে রেখে দিতে হয়? প্রথমেই বলবো আপনি অন্য হাসপাতাল খোঁজ নেবেন কলকাতায়। সাধারণভাবে বাইপাস সার্জারির পরে 7 দিনের মাথায় একজন রোগীকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া যায়, আর সেই রোগীকে সাধারণ জীবনে ফিরে যেতে ওই 6 সপ্তাহ মতন লাগে। আর উনি আজকে ভর্তি আছেন 4 মাস ধরে। এতে অবাক হওয়ার কিছু নেই। আপনাদের মনে আছে সারদা মামলায় যখন মদন মিত্র ওই উডবার্ন ওয়ার্ডে ছিলেন, 10 মাস ধরে ডাক্তাররা রিপোর্ট দিয়েছে তিনি ফিট নন জেলে যাওয়ার জন্যে। যেই তিনি বেল পেয়েছেন সাথে সাথে তিনি ফিট হয়ে গেছেন। সুতরাং এসএসকেএমের এই রিপোর্ট হচ্ছে বাংলার মানুষ আর বিশ্বাস করে না, কারণ ওখানে ডাক্তাররা সরকারের হয়ে কাজ করছে এই তদন্ত আটকানোর জন্যে, আর এই হচ্ছে তদন্ত যাতে এগোতে না পারে সেই জন্যে। আজকে তাকে 4 মাস ধরে রাখা হয়েছে, নাকি একটা ভয়েসের স্যাম্পল পাওয়া যাচ্ছে না।
আর তিনি যে বেডে রয়েছেন সেই বেডের পয়সা বহন করছে সাধারণ মানুষ, তার খরচ বহন করছে সাধারণ মানুষ, কারণ এসএসকেএমটা সাধারণ মানুষের করের পয়সায় চলে।